অপুষ্টি প্রতিরোধ। অপুষ্টি সবসময় মানি লিঙ্ক নয়, টাকা থাকলে পুষ্টি, এটা সত্যি নয়। এটা কিছুটা লাইফস্টাইল, আবার আপনার জীবনচরিত, মানে আপনি যেভাবে আপনার জীবনকে সাজাচ্ছেন। অর্থাৎ এটা শিশুকাল থেকে শুরু হলো, 6 মাস মা শুধু ব্রেস্ট ফিডিং করালেন, তারপর একটু কমপ্লিমেন্টারি ফিড, 1টা 2টো 3টা 4টা, আলটিমেটলি 5টা ফ্যামিলি ফুড। এবং ফ্যামিলি ফুড মানে হচ্ছে আমরা সচরাচর যেগুলি খেয়ে অভ্যস্ত, নট নেসেসারিলি যে আমার বাসায় রান্না হতে হবে, সেটা যেখান থেকে আসুক না কারণ পরিষ্কার পরিচ্ছন্ন হলেই তো হলো। সেটা 1 বার 2 বার 3 বার করে 5 বার বাড়াবো, এবং বয়স অনুসারে বাচ্চার ওজন ঠিক থাকবে। এবং এটা আমাদের যে বর্তমান যে আর্থসামাজিক অবস্থা, সেটা কিন্তু ম্যাক্সিমাম মানুষের, অধিকাংশ মানুষের হাতের নাগালে, বুদ্ধির বিষয়। আর খাবারটা এমন হতে হবে যে এখানে সমস্ত কিছু মেশানো থাকতে হবে, আয়রন, ফলিক অ্যাসিড, জিঙ্ক, ভিটামিন এ, এগুলো মেশানো থাকতে হবে। অর্থাৎ কাঁচা কলা, কচু লতি এগুলো খেলে আমরা জানি এখানে আয়রন থাকে, রক্তশূন্যতা কম হয়। ভিটামিন এ খেলে চোখের দৃষ্টিশক্তি সমস্যা হয় না, এবং আরও রোগ প্রতিরোধক জিনিসগুলো ওখানে থাকে। জিঙ্ক খেলে এটার ইমিউন শক্তি অথবা রোগ প্রতিরোধক শক্তি বাড়ে। সুতরাং এই খাবারগুলি আমাদের শাক সবজি, আমরা যেভাবে সাধারণ একটা ডাল ভাত মিলিয়ে যে একটা স্বাভাবিক দুধ, সুজি, হালুয়া, সেমাই মিশিয়ে যে আমরা যেভাবে খাই, স্বাভাবিক একটা ওজনের 1 বছরে 1 কেজি, 2 বছরে 12 কেজি কিংবা 13 কেজি, এরকম একটা নর্মাল গ্রোথ। এটা মাদার্স ইন্টেলিজেন্স, এটা কোনো পয়সার সাথে কোনো তেমন সম্পর্ক নেই, বুদ্ধি। অর্থাৎ এই বুদ্ধিটুকু হতে গেলে মায়ের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড লাগবে, তো সাধারণ বুদ্ধির বিকাশ লাগবে। অর্থাৎ আমরা বলছি যে মায়ের এডুকেশন, মানুষের এডুকেশনের লেভেল বাড়লে, এবং সেই এডুকেশন পড়া আছে সেটাকে এক্সারসাইজ করতে জানলে, সেখানে কিছুটা জেন্ডার ইকুইটির ব্যাপার আছে। আমাদের মায়েরা হাউসওয়াইফ অধিকাংশ, সুতরাং তাদের কাছে পয়সাও থাকতে হবে, কিছু পয়সা তাদের হাতে থাকতে হবে। সো প্রেগনেন্সির সময় মায়েরা অতিরিক্ত পরিশ্রম করলে কিন্তু বাচ্চার রক্ত চলাচলের অসুবিধা হয়। এটার সাথে কিন্তু ছোট বাচ্চা, লো বার্থ ওয়েট, প্রিম্যাচুরিটি এবং পরবর্তীতে অপুষ্টির সম্পর্ক রয়েছে। ফুড অ্যাক্সেসিবিলিটি, অর্থাৎ হাতের নাগালে খাবারটা থাকতে হবে, পয়সাও থাকতে হবে, হাতের নাগালে থাকতে হবে। পয়সা টাকাটা সবসময় নয় যে এখন যে অনেক মানুষ যে এটা নেই সেটা নয়, অ্যাক্সেসিবিলিটির দোকানপাট আসলে এগুলো আছে। এগ্রিকালচারিস্টরা দেশে বিপ্লব ঘটিয়েছেন বেসিক্যালি, কিভাবে তারা যে জমিতে যা ফসল হতো সেটাকে প্রায় 5-10 গুণ বেশি ফসল উৎপাদন করছেন। হাই ইয়েল্ডিং ভ্যারাইটি অফ সিডস অ্যান্ড দ্য কাল্টিভেশন, বিশাল একটা পরিবর্তন। যে গাছে 5টা ফল হতো সেখানে 500 ফল হচ্ছে। সুতরাং এটা একটা বিপ্লব হয়েছে। সো তাদেরকে ধন্যবাদ। সো পোস্ট হারভেস্ট, যখন অনেক জায়গায় যেখানে আফ্রিকা কিংবা যেখানে একটুখানি মোর ডিপ্রাইভড এরিয়া, সেখানে একটা পোস্ট হারভেস্ট মানে ধান কাটার পরবর্তী কিংবা ফসল ওঠার পরবর্তী সময়টুকু কিছুটা ফুড যা সারা বছরের জন্য রেখে দেওয়া, এবং পাশাপাশি ওয়াটার স্যানিটেশন, পানি স্যানিটেশন বলতে পয় প্রণালী যাই বললেন, এবং বাড়তি স্পেসিং, 2টো বাচ্চার মাঝখানে 1-2-3 বছর হলে ভালো হয়। এবং 18 বছরের নিচে কোনো শিশু বাচ্চার মা হতে যাবে না। বাচ্চা হওয়ার বয়স হচ্ছে 24 থেকে 45 সামথিং। সো বাকিটা সময় তারা পড়াশোনা করবে, তারা তাদের মতো মানে ফিউচার মা হওয়ার জন্য যে যোগ্যতা, যে ফিজিক্যাল ফিটনেস, সেগুলো অর্জন করবে। বুদ্ধি হবে, তার মেয়েরা পড়াশোনা করবে, ছেলেরা পড়াশোনা করবে, সবাই, এবং ওই বুদ্ধিটুকু এখানে ইউজ করবে। তাহলে অপুষ্টি অনেকটা প্রতিরোধ হয়ে যাবে। কখন জিডিপি বাড়বে, জিএনপি বাড়বে, পার ক্যাপিটা ইনকাম বাড়বে, তখন এই যে অপুষ্টি কমবে, এটা সবসময় সত্যি নয়। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বর্তমান যে আমাদের আর্থসামাজিক অবস্থান, পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রকম, সেটার মধ্যেই যে যার বুদ্ধিটুকু, যে যার সময়টুকু ওইভাবে ইন্টেলিজেন্টলি দিলে, তাহলে আপনার শিশু অপুষ্টি সংখ্যা অনেক কম হবে।